চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তন আজ। আয়োজনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, সমাবর্তন এবং প্রধান উপদেষ্টার আজকের কর্মসূচি সম্পর্কে জানাবেন আমাদের। আপনি জানেন যে আসলে বিশ্ববিদ্যালয়ের একটি বড় আয়োজন থাকে সমাবর্তন, এবং এই আয়োজনের দিকেই কিন্তু যারা শিক্ষার্থী যারা পড়াশোনা শেষ করেন তারা আসলে তাকিয়ে থাকেন। সেই মাহেন্দ্রক্ষণ কিন্তু চলছে বলা যায় আজকে সমাবর্তনের আয়োজন, এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে সমাবর্তন বক্তা হিসেবে এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এবং আপনি জানেন যে তার বক্তব্য শোনার জন্যই কিন্তু শিক্ষার্থীরা এবং যারা আজকের এই সনদ নেবেন এবং অংশ নেবেন তারা সবাই কিন্তু অপেক্ষা করছেন। এবং আপনি যদি ক্যাম্পাসের চিত্র দেখেন, সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে আসলে শিক্ষার্থী অর্থাৎ যারা গ্রাজুয়েট শেষ করেছেন অর্থাৎ যারা সনদ নেবেন তারা কিন্তু দলে দলে ক্যাম্পাসে প্রবেশ করেছেন, এবং সেই দৃশ্য কিন্তু আপনি দেখছেন। সবার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে এই দিনটির জন্য। তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষা আসলে শেষ হলো আজ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং আরেকটি বড় ব্যাপার, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য আসলে কি থাকে, সেই বক্তব্যে যারা পড়াশোনা শেষ করে গেছেন তাদের প্রতি কি বার্তা থাকে, সেই বিষয়ের জন্য কিন্তু অপেক্ষা রয়েছে সবার। আপনি জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু যারা গবেষক থাকেন, শিক্ষক থাকেন, শিক্ষার্থী থাকেন, তাদের উদ্দেশ্যে আসলে বিভিন্ন সেমিনারে যে বক্তব্য দেন, এবং সেই বক্তব্য শোনার জন্য কিন্তু সারা বিশ্বের যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষায় থাকেন। তো সেই মাহেন্দ্রক্ষণটি আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছে। যিনি এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, এখানকারই তিনি সন্তান। তো সব মিলিয়ে আসলে পুরো চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ধরনের উৎসাহ উদ্দীপনা এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এই আয়োজন রয়েছে। নিশ্চয়ই প্রতিটি খবরে আমরা সেই তথ্য সম্পর্কে জানাবো। তো এই ছিল কৌরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তের খবর। ধন্যবাদ সোহাগ আপনাকে।